গরমে জলের জন্য বিশেষ করে সবাইকে ডাকা, যাতে সুস্থভাবে যেটা হচ্ছিল অ্যাজ ইউজুয়াল যে জলটা হয় সাপ্লাই লাইটটা হয় সেগুলোর ব্যাপারে বোর্ড মিটিংয়ে ডাকা হয়েছিল এবং সবাই সেটাকে অনুরোধও করা হলো সবাইকে, যাতে নিজের নিজের এলাকায় দেখে কোনো রকম অসুবিধা হলে পাবলিকের সেটা দেখা দরকার এবং প্রত্যেকে চেষ্টা করছে। এবং আমরাও ইঞ্জিনিয়ারদের নিয়ে আজকে বসার একটা সুযোগ পেলাম সেই বোর্ড মিটিংয়ের মাধ্যমে, এবং বাজেটটা আমাদের যেটা বিফোর ইলেকশন যেটা আমরাকে করেছিলাম, পাস করেছিলাম, সেটাকে আজকে কনফার্ম করলাম। মানুষকে এইটুকুই বলবো যে আপনারা রৌদ্র থেকে দূরে থাকুন, যেগুলো শরীরের পক্ষে উপকারী সেইগুলো সেই সমস্ত খান, নুন খান, জল খান, বেশি করে জল পান করতে হবে, গ্লুকোজ খান, সেগুলো খেতে হবে যাতে আপনার এই রোদটা এই টেম্পারেচারটাকে সহ্য করতে পারেন। আমরা আগে সভা শুরু করি এখানে প্রচন্ড তাপদাহের মধ্যেখানে আপনারা উপস্থিত হয়েছে, বাইরে প্রচন্ড গরম সম্মুখীন হয়েছেন। নদীতে জল নেই, তাও আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন জল সরবরাহের ব্যবস্থা করছে। বাস্তবতাটাকে সবসময় খেয়াল রাখতে হবে। স্বস্তির বৃষ্টি হচ্ছে না, নদীতে জল হচ্ছে না, মাইথন ড্যাম জল ছাড়ছে না, বিভিন্ন রকম ভাবে মেয়র বিভিন্ন সময় ডিএমকে বলে জল ছাড়ানোর ব্যবস্থা করছে। এই প্রচন্ড গরমে ইলেকট্রিকের ট্রান্সফর্মারগুলো পুড়ে যাচ্ছে, ওভারহেড কানেকশন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, যার জন্য পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। ওভারঅল অন্যরকম কর্পোরেশন বা অন্যরকম প্রতিষ্ঠানের থেকেও আসানসোল কর্পোরেশন সুন্দরভাবে পরিচালনা করছে। আমরা আজকে আমাদের বোর্ড সভা শুরু করছি। আমরা শোক প্রস্তাবের মধ্যেখান দিয়ে আমরা আজকে আমাদের সভা শুরু করব। আমরা প্রথমেই জানাই যে রামকৃষ্ণ মঠ ও মিশনের 16তম সভাপতি স্বামী শরণানন্দজি মহারাজ প্রয়াত হয়েছেন। বিশিষ্ট সাংবাদিক তারাপদ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন নৌসেনা প্রধান এল রামদাস, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রানু দত্ত, বিশিষ্ট সুরকার বিনোদ দে, বিশিষ্ট অভিনেতা পার্থসারথী দেব সহ আপনাদের স্মরণে যদি থাকে যে এরকম বিশিষ্ট মানুষজন যারা সমাজকে উপকৃত করেছে বা সমাজ যেখানে সমৃদ্ধ হয়েছে, সেই জায়গায় যদি কারোর নাম যদি আমরা লিস্টে করে রেখেছি, তাহলে আপনারা পরবর্তীকালে তার নামটা বীরেন বাবুর কাছে নথিভুক্ত করবেন। আমরা এনাদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করি। এক মিনিট। ধন্যবাদ। এটা প্রতি মাসে এই বোর্ড মিটিং হয়। আজকে সেই বোর্ড মিটিং হলো। তো প্রচণ্ড গরম, মানে লু বইছে, নদীতে জল প্রায় শেষ, নদীতে জল নেই, পুকুরে জল নেই, খালে জল নেই, কুয়োতে জল নেই, সাবমার্সিবল যারা লাগিয়েছে তাদের জল পাচ্ছে না। জল নিয়ে সমস্ত কাউন্সিলররাই বলেছে এবং আমরাও কাউন্সিলরদের বললাম যে যদি যা অবস্থা চলছে তাদের জলের অবস্থা খারাপ হতে পারে আগামী দিনে। তো জল নিয়ে আলোচনা হয়েছে। জল নিয়ে প্রচুর জায়গা আছে যেগুলো ড্রেনের উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গা আছে মানুষ সেই পাইপ লাইন দিয়ে মেশিন দিয়ে জল তুলে গাড়ি ধুচ্ছে। তো সেগুলোকে কাউন্সিলরদেরকে দেখার জন্য আমরা বলেছি। সেগুলো যদি আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আসানসোল কর্পোরেশনের অন্তর্গত সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি, আবেদন করছি, যারা জল মিসইউজ করছেন সেটা করবেন না। কারণ এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ জল খাবারের জন্য পাচ্ছে না, তাই জল নষ্ট কেউ করবেন না, জলটাকে একটু বাঁচান।
যে জল পাচ্ছে সে জলটাকে নষ্ট করে দিচ্ছে, পাম্প চালিয়ে হোক, ড্রেনে ফেলে দিচ্ছে, গাড়ি ধুয়ে বাড়ি ধুয়ে নষ্ট করছে। তার পাশেই হয়তো পিছনের দিকে কোনো মানুষ হয়তো জল পাচ্ছে না, খাবার জল পাচ্ছে না। তাই জলটা আসানসোল কর্পোরেশনের চেয়েও মানুষকে বুঝতে হবে যে জলটা নষ্ট করা মানে আগামী দিনে আগামী প্রজন্মকে, যেটা ব্যাঙ্গালোরে হয়েছে, আগামী দিনে যে মাটির নিচে জল থাকবে না, প্রকৃতি যদি জল না দেয়, জল যদি আমরা এখন থেকে বাঁচাতে না পারি, আগামী প্রজন্মে আমরা আমাদের বাচ্চাদের জল খাওয়াতে দিতে পারবো। জলটা বাঁচান। আমরা কর্পোরেশন থেকে মাইকিং অলরেডি করেছি, আবার মাইকিং করব। আমাদের সব কাউন্সিলর সাহেবরা থাকবেন, ওখানকার পাড়ার সমস্ত মানুষকে নেওয়া হবে, যারা পাড়াতে প্রতিষ্ঠিত একটি মানুষ আছে, তাদেরকে নিয়ে প্রচার কার্যে আমরা চালাবো।